আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এর 5 নম্বর পর্বে আজকে আমরা বেশ কিছু সমস্যার সমাধান করব, পাশাপাশি অনুশীলনীর প্রথম দুইটা সমস্যারও সমাধান করব। এই ভিডিওর পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। গত ক্লাসে আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা এই কাজটা করব প্রথমে, যেটা রয়েছে 9 নম্বর পৃষ্ঠায়। 3 বা 4 বা 5 অঙ্ক বিশিষ্ট 3 ও 9 দ্বারা বিভাজ্য সংখ্যা লেখো। দেখো, আমরা সমাধান দেখি। 3 বা 4 বা 5 অঙ্ক বিশিষ্ট কয়েকটি সংখ্যা কি হতে পারে? 126, 432, এগুলো হচ্ছে কত? 3 অঙ্ক বিশিষ্ট। 4 অঙ্ক বিশিষ্ট হতে পারে 5724, 5 অঙ্ক বিশিষ্ট হতে পারে 54621। এখন 126 এই সংখ্যাটির অঙ্কগুলো যোগফল কত হয়? 1 যোগ 2 যোগ 6, তার মানে কত? 9 হয়। তাহলে 3 গুণ 3 9 লেখা যায়, তার মানে 3 দ্বারা বিভাজ্য এটা, অর্থাৎ 126 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আবার 9 গুণ 1 9 লেখা যায়, তার মানে 9 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 126 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। সুতরাং 126 সংখ্যাটি 3 ও 9 দ্বারা বিভাজ্য। তারপর দেখো রয়েছে 432, এই সংখ্যাটির অঙ্কগুলো যোগফল কত হবে? 4 যোগ 3 যোগ 2, তার মানে হচ্ছে 9। তাহলে 3 গুণ 3 9, যা 3 দ্বারা বিভাজ্য, অতএব 432 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আবার 9 একে 9, যা 9 দ্বারা বিভাজ্য, অতএব 432 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। সুতরাং 432 সংখ্যাটি 3 ও 9 দ্বারা বিভাজ্য। তারপর রয়েছে 5724, এই সংখ্যাটির অঙ্কগুলো যোগফল কত? 5 যোগ 7 12, 12 আর 2 14, 14 আর 4 18। তাহলে 3 6 18, তার মানে 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 5724 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আবার 9 দুগুণে 18 হয়, যা 9 দ্বারা বিভাজ্য, তার মানে 5724 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। সুতরাং 5724 সংখ্যাটি 3 ও 9 দ্বারা বিভাজ্য। 54621 সংখ্যাটির অঙ্কগুলো যোগফল কত? 5 যোগ 4 9, 9 আর 6 15, 15 আর 2 17, 17 আর 1 18। তাহলে 3 গুণ 6 18, যা 3 দ্বারা বিভাজ্য, অতএব 54621 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আবার 9 দুগুণ 18, যা 9 দ্বারা বিভাজ্য, অতএব 54621 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। সুতরাং 54621 সংখ্যাটি 3 ও 9 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? বিশেষ দ্রষ্টব্য, 3 ও 9 দ্বারা বিভাজ্য এরকম অসংখ্য সংখ্যা কিন্তু রয়েছে। আমরা এখান থেকে যে কোনো 4টা লিখে তোমাদের সামনে উপস্থাপন করেছি। তোমরা চাইলে অন্য যে কোনো 4টা 3টা যে কটা খুশি লিখতে পারো, কোনো সমস্যা নেই। এগুলাই লিখতে হবে এমন কোনো কথা নেই। এবার দেখব উদাহরণ 1। জারিফ জাওয়াদকে এক অঙ্কের 6টি সংখ্যা লিখতে বলায় সে 2 0 3 8 7 ও 4 লিখল। জারিফ জাওয়াদকে 4 7 5 ড্যাশ 2 লিখে বলল এমন কিছু অঙ্ক যা ড্যাশ চিহ্নিত স্থানে বসালে প্রতি ক্ষেত্রে গঠিত সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হয়। ক নম্বর, জাওয়াদের লেখা সংখ্যাগুলো থেকে মৌলিক সংখ্যাগুলো আলাদা করে সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা হওয়ার কারণ লেখো। জাওয়াদি 6টি সংখ্যা লিখেছিল, তাই না? তাহলে জাওয়াদের লেখা অঙ্কগুলো হচ্ছে 2 0 3 8 7 ও 4। এদের মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 এবং 7। কারণ 2 সমান 2 একে 2, 3 সমান 3 একে 3, 7 সমান 7 একে 7। অর্থাৎ 2 3 ও 7 এর গুণনীয়ক শুধুমাত্র 1 এবং ওই সংখ্যাটি, যে কারণে এদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। খ নম্বরে ছিল দেখাও যে জাওয়াদের লেখা অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে? এই যে এগুলো দ্বারা, তাহলে এগুলো দ্বারা যদি গঠিত বৃহত্তম সংখ্যা লিখে আগে আমরা, তাহলে আমাদের প্রথমে লিখতে হবে কোনটা বড়, তারপর কোনটা ছোট। সবচেয়ে বড় 8, তারপর 7, তারপর 4 3 2 0। এই যে, তাহলে 2 0 3 8 7 ও 4 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি কত? 8,74,320। এবং ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? প্রথমে 0 হবে না, প্রথমে হবে 2, তারপর হবে 0, তারপর 3 4 7 8, তার মানে কত? 2,03,478। তাহলে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? বড়টা বিয়োগ ছোটটা। 8,74,320 বিয়োগ 2,03,478, তার মানে কত? 6,70,842। আবার 6,70,842 সংখ্যাটির অঙ্কগুলো যোগফল দেখো কত হয়? 6 আর 7 যোগ করলে হয় 13, 13 সাথে 8 যোগ করলে হয় 21, 21 সাথে 4 যোগ করলে হয় 25, 25 আর 2 যোগ করলে হয় কত? 27। 27কে যদি 9 দ্বারা ভাগ করি কত হয়? 3 হয় না? তার মানে 9 দ্বারা বিভাজ্য। সুতরাং গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য দেখানো হলো। গ নাম্বার, খালি ঘর চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসবে তা নির্ণয় করো। 4 7 5 খালি ঘর 2, এই ব্যবহৃত অঙ্কগুলো যোগফল কত? 4 আর 7 11, 11 আর 5 16, 16 আর 2 18, যা 3 দ্বারা বিভাজ্য।
অতএব খালি ঘরের স্থানে শূন্য বসালে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। অঙ্কগুলো যোগফলের সাথে 3 যোগ করলে কত হবে? 18 যোগ 3 21। তার মানে খালি ঘরের স্থলে 3 বসালেও গঠিত সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে। একইভাবে 18 যোগ 6 24 যা 3 দ্বারা বিভাজ্য, 18 যোগ 9 27 যা 3 দ্বারা বিভাজ্য। তার মানে খালি ঘরের স্থানে কি হবে? 0 হতে পারে, 6 হতে পারে, 3 হতে পারে, 9 হতে পারে। ঠিক আছে? অতএব খালি ঘরের স্থানে 0 3 6 9 অঙ্কগুলোর যে কোনোটি বসালেই প্রতি ক্ষেত্রে গঠিত সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে। এরপর যে আমরা অনুশীলনী সমাধান করব, আজকে হচ্ছে আমরা অনুশীলনী 1.2 এর 1 এবং 2 এই দুইটা প্রশ্নের সমাধান করব। প্রথমে 1 নাম্বারটা, 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো। মৌলিক সংখ্যা কোনগুলো? যে সংখ্যাগুলোকে হচ্ছে গুণনীয়ক বের করলে 1 এবং ওই সংখ্যাটি ছাড়া আর কোনো সংখ্যা পাওয়া যায় না, সেটাই হচ্ছে কি মৌলিক সংখ্যা। 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে 9টি। সেগুলো কি কি? 31 37 41 43 47 53 59 61 এবং 69। এর প্রত্যেকটি সংখ্যায়, যেমন 53, তুমি কি লিখতে পারো? 1 গুণ 53, ব্যাস, আর কিছু কিন্তু হবে না, কারণ এগুলো আর কোনো কিছু দ্বারা গুণ করে 53 পাওয়া যায় না। এ কারণে এই 9টা হচ্ছে 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা। ঠিক আছে? 2 নাম্বার, সহমৌলিক জোড়া নির্ণয় করো। ক নম্বরে আছে 27, 54। তাহলে দেখো এখানে 27কে আমরা কি লিখতে পারি? 1 গুণ 3 গুণ 3। আবার 54কে লিখতে পারি 1 গুণ 2 গুণ 3 গুণ 3। লক্ষ্য করি 27-এর গুণনীয়কগুলো হচ্ছে 1 3 9 27, আর 54-র গুণনীয়কগুলো হচ্ছে 1 2 3 6 9 18 27 54। যারা বুঝুনি, এই দেখো 54কে আমরা কী লিখতে পারি? 54কে লিখতে পারি আমরা 1 গুণ 54 লেখা যায়, তারপর লেখা যায় 2 গুণ হচ্ছে 27, তারপর লেখা যায় কত? 3 গুণ 18, আরও লেখা যায় 6 গুণ 9। তাহলে এই সবগুলোই হচ্ছে কি 54-এর গুণনীয়ক। এবার দুইটার মধ্যে কী কী মিল আছে? 1 মিল আছে, 3 মিল আছে, 9 মিল আছে, 27ও মিল আছে। দেখা যাচ্ছে 27 ও 54-এর মধ্যে 1 ছাড়াও অন্য সাধারণ গুণনীয়ক 3 9 ও 27 আছে। সুতরাং 27 ও 54 সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক নয়। খ নম্বর, 63, 91। এখানে 63 সমান লেখা যায় 1 গুণ 3 গুণ 3 গুণ 7, আবার 91 সমান লেখা যায় 1 গুণ 7 গুণ 13। খেয়াল করো এখানে 1 আছে, আবার এখানে 7ও কিন্তু আছে। লক্ষ্য করি 63-র গুণনীয়কগুলো হচ্ছে 1 3 7 9 21 63, আর 91-এর গুণনীয়কগুলো হচ্ছে 1 7 13 এবং 91। ঠিক আছে? দেখা যাচ্ছে 63 এবং 91-এর মধ্যে 1 ছাড়াও অন্য সাধারণ গুণনীয়ক 7 রয়েছে। সুতরাং 63 এবং 91 এই সংখ্যাদ্বয় পরস্পর কিন্তু সহমৌলিক নয়। গ নম্বরে আছে 189, 210। এখানে 189কে লেখা যায় 1 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 7, আর 210কে লেখা যায় 1 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 7। লক্ষ্য করি 189-এর গুণনীয়কগুলো হচ্ছে 1 3 7 9 21 27 63 এবং 189, আর 210-এর গুণনীয়কগুলো হচ্ছে 1 2 3 5 6 7 10 14 15 21 30 35 42 70 105 210। দেখো এদের মধ্যে কী কী মিল আছে? 1 মিল আছে, সমস্যা নেই। আর কিছু মিল আছে? হ্যাঁ, 3ও মিল আছে। তারপর যদি দেখো এখানে হচ্ছে আর কোনো মিল কিন্তু খুঁজে পাবে, এই যে 21ও মিল আছে। তাহলে আমরা কি বলতে পারি? দেখা যাচ্ছে 189 ও 210-এর মধ্যে 1 ছাড়াও অন্য সাধারণ গুণনীয়ক 3 7 এবং 21 আছে। সুতরাং 189 এবং 210 সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক নয়। একটাও সহমৌলিক বের হয়নি এখনও। ঘ নাম্বারটা দেখো 52, 97। এখানে 52কে কী লেখা যায়? 1 গুণ 2 গুণ 2 গুণ 13। 97কে শুধুমাত্র লেখা যায় 1 গুণ 97, কারণ 97 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। তাহলে লক্ষ্য করি 52 এর গুণনীয়কগুলো কত? 52কে কী লেখা যায়? 1 গুণ 52, 2 গুণ 26, 4 গুণ 13। এই সবগুলোই হচ্ছে 52 এর গুণনীয়ক। তার মানে 1 2 4 13 26 52। আর 97-এর গুণনীয়ক কত? 1 আর 97। এবার যদি লক্ষ্য করো দুইটার মধ্যে শুধুমাত্র কী মিল আছে? 1 মিল আছে। 1 মিল থাকলে কোনো সমস্যা নেই। আর কিছু কি মিল আছে? আর কিছু কিন্তু মিল নেই। এই যে আর কিছু যে মিল নেই, তার মানে কি এটা কিন্তু সহমৌলিকের সংজ্ঞার মধ্যে পড়ছে। তাহলে আমরা কি বলতে পারি? দেখা যাচ্ছে 52 ও 97-এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। সুতরাং 52 এবং 97 সংখ্যাদ্বয় হচ্ছে পরস্পর সহমৌলিক। ঠিক আছে? কারণ এখানে শুধুমাত্র 1 মিল আছে। 1 মিল থাকলে কিছু যায় আসে না। অন্য কোনো কিছু মিল থাকলে সেটা সহমৌলিক কিন্তু হতো না, যেটা আমরা আগের 3টা অঙ্কে দেখেছি। তো আজকে আমরা 1 এবং 2 এই 2টা সমস্যার সমাধান করলাম অনুশীলনী 1.2-এর। আগামী ক্লাসে তোমাদের বইয়ের 11 পৃষ্ঠায় বাকি যে সমস্যাগুলো রয়েছে 3 4 5 6 7 এই 5টা সমস্যার সমাধান আমরা করে দেব। ঠিক আছে? শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে 2025 সালে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এর 5 নম্বর পর্ব, যেখানে আমরা বেশ কিছু সমস্যার সমাধান করেছি, পাশাপাশি অনুশীলনীরও কয়েকটা সমস্যার সমাধান করেছি।
এই ভিডিওর পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।